আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে মাদ্রাসার তৃতীয় শ্রেণীর অধ্যায় 1 7 পৃষ্ঠার পূর্ব পাঠের পুনরালোচনা অঙ্কের সমাধান করব। তো এখানে আছে 1 নম্বরে অঙ্কে লেখো। তো এখানে 1-এর কয় আছে 5 10 8। তো অঙ্কে লিখলে কি হয় সেটা লিখব। 5 10 8 লিখলে হচ্ছে 58। তারপরে আছে খ নম্বরে আছে পরে খ নাম্বার আছে 9 10 7। তো 9 10 7 হয় হচ্ছে 97। তারপরে আছে হচ্ছে 100 7 10 5। তো 100 ছিল 100 লিখলাম, তারপর আছে 7 10 5। তো 7 10 5 হয় হচ্ছে 75, অর্থাৎ 100 7 10 5 হয় হচ্ছে 175। তারপর আছে 575। তো 575। তারপর ছিল হচ্ছে 749। তো এখানে শেষে 49 ছিল, আগে 49টা লিখে নিব। এখন 700 আছে, তো একক দশক শতকের ঘরে 7 বসাবো, তাহলে হয় হচ্ছে 749। তারপরে আছে হচ্ছে 800 3 10 6। তো 800, তো 8 লিখে নিচ্ছি। পরে আছে 3 10 6। তো 3 10 6 হয় হচ্ছে 36, অর্থাৎ 836। তারপরে আছে হচ্ছে 900 9 10 9। তো 900 লিখেছি। তারপর আছে 9 10 9। তো 9 10 9 হয় হচ্ছে 99, তাহলে হবে 999। এটাই হচ্ছে 1 নং প্রশ্নটির সমাধান। তারপর হচ্ছে 2 নং এর সমাধান করব। তো এখানে আছে কথায় লেখো। কথায় লেখো মানে হচ্ছে বানান করে লেখা। তো এখানে ক নাম্বার আছে 205। তো এখন এটাকে বানান করে লিখব 200। তারপর হচ্ছে 5 পয়চন্দ্রবিন্দু আকার 5। তারপরে খ নাম্বার আছে 309। তো এখানে লিখব 83 দৈন্তান্ন 300 তালিবর্ষ, তো 309 দৈন্তান্ন 9। তারপরে গ নাম্বার আছে 485। তো এখানে লিখব 4 রচার তালিবর্ষ, তো 485 পয়চন্দ্রবিন্দু 4 তালিবর্ষ 85। তারপরে ঘ নাম্বারে ছিল 549। তো এখানে লিখব পয়চন্দ্রবিন্দু আকার 500 তালিবর্ষ, তো 100। 5-এর পরে 100টা কাছাকাছি লিখব, অর্থাৎ একসাথে লিখব 549 দীর্ঘ দৈন্তান্ন 9 প ইয় আকার তালিবর্ষ 549। আর শেষে আছে 887। এখানে লিখব 800 তালিবর্ষ, তো 100 887 দৈন্ত শেখা তাইকেতা তালিবর্ষ 887। তো এটাই হচ্ছে 2 নং প্রশ্নের সমাধান। এখন হচ্ছে 3 নং প্রশ্নটির সমাধান করব। তো 3 নং প্রশ্নটি হচ্ছে 1 থেকে 49 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো লিখো। তো বিজোড় সংখ্যা লিখব 1 3 5 7 9 11 13। তারপরে হচ্ছে 15 17 19 21 23 25 27 29 31 33 35 37 39 41 43 45 47 49। যেহেতু এখানে 1 থেকে 49 পর্যন্ত লিখতে বলেছে, তো আমরা 49 পর্যন্ত লিখেছি। তো এটাই হচ্ছে 1 থেকে 49 পর্যন্ত বিজোড় সংখ্যা। এখন 4 নং প্রশ্নটি সমাধান করব। তো 4 নংয়ে আছে 2 থেকে 48 পর্যন্ত জোড় সংখ্যাগুলো লেখো। তো এখন জোড় সংখ্যা লিখব। তো 2 4 6 8 10 12 14 16 18 20। তারপর ছিল 22 24 26 28 30। তারপর হচ্ছে 32 34 36 38 38 40 42 44 46 48 50। যেহেতু এখানে 2 থেকে 48 পর্যন্ত জোড় সংখ্যা লিখতে বলছে, তো আমরা 50 পর্যন্ত লিখেছি। তো 50টা হবে না, 48 পর্যন্ত হবে। তো এটাই হচ্ছে এই 4 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 5 নং প্রশ্নটির সমাধান করব। এখানে আছে 58 যোগ 78 সমান কত। তো এটার যেহেতু উত্তর লিখব, তো এখানে প্রশ্ন যা ছিল তাই লিখেছি 58 যোগ 78। এখন হচ্ছে যোগ করব। তো আমরা এককের সাথে একক যোগ করব, দশকের সাথে দশক যোগ করব। এই দুইটার মধ্যে একক হচ্ছে ডান পাশের 8, আর এখানে একক হচ্ছে ডান পাশের 8। তো একক সবসময় ডান পাশে বসে, তো 8 আর এই 8 যোগ করলে হচ্ছে 16। তো 16 ডান পাশে লিখব, কারণ একক হচ্ছে ডানে থাকে।
তো 8 8 16 16 6 লিখেছি, হাতে আছে 1 1 যাবে পরের ঘরে। তো 7 আর হাতের 1 হয়েছে 8, 8-এর সাথে এই 5 যোগ করলে হয়েছে 13। তো এখান থেকে যেহেতু আর কোনো সংখ্যা নাই, তো 13 13 লিখে দিব, অর্থাৎ 58 আর 78 যোগ করলে হয়েছে 136। এখন 6 নং প্রশ্নটি সমাধান করব। তো 6 নং প্রশ্নটি আছে 145 যোগ 203 সমান কত। তো প্রথমে প্রশ্ন যা ছিল তাই লিখেছি 145 যোগ 203। তো এখানে হচ্ছে এটা একক, দশক, শতক, আর এখানে হচ্ছে একক, 5, দশক, শতক। তো এককের সাথে একক যোগ করব। তো একক এখানে 3 আর একক হচ্ছে 5। তো 3 আর 5 যোগ করলে হচ্ছে 8। যেহেতু একক যোগ করতেছি তো একক বসে ডান পাশে, তো ডানে লিখব 8। তারপর এখানে দশক আছে 0 আর এখানে দশক আছে 4। তো 0 আর 4 যোগ করলে হচ্ছে 4। তারপরে শতক আছে 2, এখানে আছে শতকের ঘরে 1। তো 2 আর 1 যোগ করলে হচ্ছে 3। তাহলে উত্তর হবে হচ্ছে 348। এখন হচ্ছে 7 নং প্রশ্নটি সমাধান করব। তো 7 নং প্রশ্নটি হচ্ছে 405 যোগ 127 সমান কত হয়। তো এখানে যেহেতু সমাধান করব, তো প্রশ্ন যা ছিল তাই এখানে উঠাই নিয়েছি 405 যোগ 127। তো এখন হচ্ছে যোগ করব। তো একক, দশক, শতক এখানে, আর এখানে একক, দশক, শতক। তো একক হচ্ছে এখানে 7, এখানে একক হচ্ছে 5। তো 7 আর 5 যোগ করলে হচ্ছে 12। তো যেহেতু এককের সাথে একক যোগ করেছি, তো আমরা এককের ঘরে লিখব 12 2, হাতে আছে 1 1 হচ্ছে যাবে এই দশকের ঘরে। তো 2 আর হাতের 1 যোগ করলে হচ্ছে 3, আর এখানে হচ্ছে দশকের ঘরে 0 আছে। তো 3 আর 0 যোগ করলে 3 হয়, আর শতকের ঘরে আছে 1 আর এখানে আছে 4। তো 1 আর 4 যোগ করলে হচ্ছে 5, অর্থাৎ 405 আর 127 যোগ করলে হচ্ছে 532। এটা হচ্ছে 7 নং প্রশ্নটির সমাধান। এখন 8 নং প্রশ্নটির সমাধান করব। তো 8 নং প্রশ্নটি আছে 88 বিয়োগ 57 সমান কত হয়। তো এখানে লিখেছি প্রথম প্রশ্নটা 88 বিয়োগ 57। তো এখন হচ্ছে এখানে একক হচ্ছে 8 আর দশক হচ্ছে এই 8, আর এখানে একক হচ্ছে 7 আর একক হচ্ছে 5। তো এই প্রথমে যেটা আছে সেটাকে উপরের সংখ্যা ধরবো, আর এই পরে যেটা আছে 57 এটাকে ধরবো নিচের সংখ্যা। তো উপরে আছে হচ্ছে 88 আর নিচে আছে 57। তো একক হচ্ছে 8 আর এখানে একক হচ্ছে 7। তো এই 8 থেকে এই 7 বিয়োগ করব। 8 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 1, দশকের ঘরে আছে 8 আর এখানে দশকের ঘরে আছে 5। তো এই 8 থেকে 5 বিয়োগ করব। তো 8 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 3। তার মানে 88 থেকে 57 বিয়োগ করলে হবে হচ্ছে 31। এখন 9 নং প্রশ্নটি সমাধান করব। তো 9 নং প্রশ্নটি হচ্ছে 158 বিয়োগ 47 সমান কত। তো 158 থেকে 47 বিয়োগ করব। তো প্রশ্ন যা ছিল তাই লিখেছি। তো একক হচ্ছে এখানে 8 আর এখানে একক হচ্ছে 7। তো এই 8 থেকে এই 7টা বিয়োগ করব। তো 8 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 1। তারপরে এখানে একক দশক হচ্ছে 5 আর এখানে দশক হচ্ছে 4। তো এই 5 থেকে 4টা বিয়োগ করব। তো 5 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 1। তারপরে এখানে আছে শতকের ঘরে 1, কিন্তু এখানে শতকের ঘর কিছুই নাই। তো এই শতকের এখানে 1 ছিল, 1-এর 1ই বসবে। তো 158 থেকে 47 বিয়োগ করলে হচ্ছে 111। এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান। এখন 10 নং প্রশ্নটি সমাধান করব। তো 10 নং প্রশ্নটি আছে 685 বিয়োগ 134 সমান কত। তো এখানে একক হচ্ছে 5 আর এখানে একক হচ্ছে 4। তো 5 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 1, আর এখানে আছে দশকের ঘরে 8, এখানে দশকের ঘরে 3। তো 8 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 5। তারপর এখানে শতকের ঘরে আছে 6, এখানে শতকের ঘরে আছে 1। তো 6 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 5, অর্থাৎ 685 থেকে 134 বিয়োগ করলে হচ্ছে 551। এটাই হচ্ছে অঙ্কটির সমাধান। এখন 11 নং প্রশ্নটি সমাধান করব। তো 11 নং প্রশ্নটিতে আছে 754 বিয়োগ 257 সমান কত। তো প্রথম প্রশ্ন যা ছিল তাই লিখেছি 754 বিয়োগ 257। তো এখানে এটা হচ্ছে উপরের সংখ্যা আর এটা হচ্ছে নিচের সংখ্যা। তো এখানে একক হচ্ছে 4, এখানে একক হচ্ছে 7। তো উপরের সংখ্যা যদি ছোট হয় বিয়োগের সময়, তাহলে 4 থাকলে সেটাকে 14 ধরতে হয়। তো 14 থেকে এই 7 বিয়োগ করলে হচ্ছে 7। এখন যেহেতু 4কে আমরা 14 ধরেছি, হাতে আছে 1, একটা যাবে হচ্ছে এই নিচে যে সংখ্যাটা ছিল তার কাছে, অর্থাৎ 5 আর হাতের একটা যোগ করলে হচ্ছে 6, অর্থাৎ নিচে আছে 6 আর এখানে আছে 5। তো যেহেতু 5টা ছোটো, তাহলে 5কে 15 ধরবো। 15 থেকে ওই নিচের 6 বাদ দিলে হচ্ছে 9। যেহেতু এই 5কেও 15 ধরেছি, তাহলে হাতে আবার 1 আছে, একটা যাবে এই নিচের ঘরে। তো 2 আর হাতের 1 হচ্ছে 3, আর উপরে আছে 7। তো 7 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 4, অর্থাৎ 754 থেকে 257 বিয়োগ করলে হচ্ছে 497। এটাই হচ্ছে 11 নং প্রশ্নটির সমাধান।